আসসালামু আলাইকুম। আমরা যখন বাইক রাইড করব আমাদের আসলে সবসময় রাস্তার পরিস্থিতি বুঝে বাইক রাইড করা উচিত। আপনার যদি জ্যামের রাস্তার পরিস্থিতি অনুযায়ী বাইক রাইড করবেন, খোলা রাস্তার পরিস্থিতি অনুযায়ী বাইক রাইড করবেন। আপনি যদি জ্যামের রাস্তায় যায় আপনার ইচ্ছা মতো আপনি বাইক রাইড করেন, তাইলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবেন। এই জন্য সবসময় রাস্তার পরিস্থিতি বুঝে, রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি বাইকটা রাইড করবেন। আর যারা নতুন রাইডার তারা কখনোই নিজের সাধ্যের বাইরে যায় বাইকটা রাইড করবেন না। সাধ্যের বাইরে যায় বলতে বুঝাইছি, আপনি বাইক এখনও পুরোপুরি বাইক রাইড করা শিখেন নাই, কিন্তু আপনি জোরে চালাইতে আপনি ভালোবাসেন, সেক্ষেত্রে আপনার কী হবে, আপনার এই ভালোবাসা কিন্তু আপনার এই অ্যাক্সিডেন্টের কারণ হবে, মৃত্যুর কারণ হবে। এই জন্য আপনি বাইক রাইডিংয়ে দক্ষ না হইয়া সাধ্যের বাইরে যেয়ে আপনি বাইকটা রাইড করবেন না। আর হইলো আপনি রাস্তার পরিস্থিতি বুঝে সবসময় বাইকটা রাইড করবেন। এটা চলেন আমি বাইক রাইড করতে করতে আপনাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। রাস্তার কন্ডিশন বুঝে বাইক রাইড করা বাইক রাইডিংয়ের একটা নিরাপদ টেকনিক। আপনি যদি রাস্তার পরিস্থিতি বুঝে বাইকটা রাইড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্ঘটনায় শিকার হবেন। আজ না হয় কাল আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন নিশ্চয়ই। হাইওয়ের কথায় আসি, হাইওয়েতে আপনি মনে করেন সব গাড়ির স্পিড হইল 60, 65, 70 কিংবা 80। তো আপনি হাইওয়েতে আইসা আপনি কম গতিতে রাইড করতেছেন, মানে 40-50 গতিতে রাইড করতেছেন, বারবার পিছন থেকে আপনাকে বিভিন্ন গাড়ি এসে ওভারটেক করতেছে, তাইলেও আপনি অ্যাক্সিডেন্টের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। বারবার যে আপনাকে পিছন থেকে গাড়িগুলো এসে ওভারটেক করবে, আপনি কিন্তু সবসময় একটা ভয়ের মধ্যে থাকবেন। আর যদি আপনি অতিরিক্ত গতি রাখেন, মনে করেন হাইওয়েতে আপনি আপনার বাইকের গতি টপ স্পিড যেটা 120, 25, 30 আপনি বাইকটা রাইড করেন, সেক্ষেত্রে আপনার সামনে যদি কোনো গাড়ি হঠাৎ ব্রেক করে কিংবা সামনে বাজারঘাটে কোনো মানুষ হঠাৎ করে আপনার সামনে দিয়ে ক্রস করে, সেক্ষেত্রে আপনি বাইকটা নিয়ন্ত্রণ করতে পারলেন না, আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন। তো এই জন্য রাস্তার পরিস্থিতি বুঝে হাইওয়েতে মিনিমাম যে গতিটার আমাদের রাখা উচিত সেটা হলো 60 থেকে 80। এর মধ্যে যদি আপনি বাইকটা রাইড করেন, আপনি নিরাপদে বাইকটা রাইড করতে পারবেন। সিঙ্গেল ওয়ের কথা যদি বলি, সিঙ্গেল রাস্তা মনে করেন এক রাস্তা দিয়ে গাড়ি যায়, এক রাস্তা দিয়ে গাড়ি আসে। তো সেই রাস্তায় আপনি যদি একটু স্পিডে গাড়ি চালান, একটু সাবধানতার সাথে গাড়িটা না চালান, সেক্ষেত্রে আপনার যদি বারবার ওভারটেক করেন, অপোজিট থেকে যে গাড়িগুলো আসে ওই গাড়িগুলোর সাথে আপনার মুখোমুখি সংঘর্ষ হইতে পারে। অথবা হাইওয়ে ওই সিঙ্গেল রাস্তার মধ্যে গাড়ি হুটহাট লেন পরিবর্তন করে, আপনি যদি সবসময় একটা নির্দিষ্ট আপনিও যদি হুটহাট লেন পরিবর্তন করেন, দেখা গেল ডাইনের গাড়ি কিংবা বামের গাড়ি কিংবা অপোজিটের গাড়ি আপনার সাথে সংঘর্ষ হয়ে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। এই জন্য রাস্তার পরিস্থিতি বুঝে সিঙ্গেল রাস্তায় আপনি যখন বাইক রাইড করবেন, হুটহাট ওভারটেক করবেন না, হুটহাট লেন পরিবর্তন করবেন না। এই সাবধানতাগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আর খোলা রাস্তার মনে করেন রাস্তায় সিঙ্গেল হোক ডাবল হোক, আপনার সাধ্য আছে, আপনার ক্ষমতা আছে, আপনি বাইকটাকে 60 স্পিডে রাইড করলে আপনি বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি আপনার সাধ্যের বাইরে যে 80 স্পিডে বাইকটা রাইড করেন, সামনে কিছু পড়লে কিন্তু আপনি গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন। আগে বাইক রাইড করা শিখেন, সঠিকভাবে বাইক রাইড করা শিখেন, বাইকটা নিয়ন্ত্রণ করা শিখেন, দেন আপনি আর কি আপনার সাধ্য মতো আপনি বাইকটা রাইড করেন। আরেকটা বিষয় মনে করেন জ্যামের রাস্তা, সব গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু আপনি কি করলেন, ছাপড়ি রাইডারদের মতো কাটায় কুটায় যাওয়ার চেষ্টা করলেন। একদিন দুদিন আপনি ঠিকই কাটায় কুটায় যাইতে পারবেন, 3 নম্বর দিন যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এজন্য সিঙ্গেল রাস্তায়, জ্যামপূর্ণ রাস্তায় আপনি একটু সাবধানে বাইকটা রাইড। আপনার রাস্তার পরিস্থিতি হইলো 10 কিলোমিটার গতিতে রাইড করার, আপনি চালাইবেন হইলো 30 কিলোমিটার গতিতে। আপনি তো যে কোনো গাড়ির সাথে টুকটাক ছোটোখাটো সংঘর্ষ হবে, আপনার বাইকের ক্ষতি হবে, কিংবা আপনিও ক্ষতিগ্রস্ত হইতে পারেন, আপনারও কোথাও ব্যথা লাগতে পারে। এই জন্য সবসময় যেই কোনো রাস্তায় বাইক রাইড করেন, আপনার সাধ্যের মধ্যে বাইকটা রাইড করেন এবং রাস্তার পরিস্থিতি বুঝে। এটা যদি 40 কিলোমিটার গতিতে চলার রাস্তা হয় 40 কিলোমিটার গতিতে চালান, এটা 80 কিলোমিটার গতির রাস্তা হয় 80 কিলোমিটার গতিতে চালান। আর যদি মনে করেন যে না আপনার সামনে খালি আছে, আপনি হ্যান্ডেল ছাড়া চালাইবেন, এটা রাস্তার পরিস্থিতি বুঝে আপনি হ্যান্ডেল ছাড়া গাড়ি চালান, কোনো সমস্যা নাই। এই হলো আমার ভিডিও। আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। তো আমি চাই আপনারা নিরাপদে বাইক রাইড করেন এবং স্বাচ্ছন্দ্যের সাথে বাইক রাইড করেন। বাইক রাইড যেন আপনার মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন।
তো আপনাদের এই সাবস্ক্রাইব আর ফলো এবং কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ যোগায় ভিডিও বানানোর জন্য। এবং আমি যেই পরিশ্রম করি, ভিডিও করি, এডিটিং করি, বিভিন্ন কাজ করি, একটা ভিডিও আপলোড দিতে গেলে কিন্তু বিভিন্ন কাজ করা লাগে, অনেক সময় নষ্ট হয়। তো আপনাদের এই সাপোর্ট পাইলে দেন আমি আর কি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, কিংবা সাফল্য দেখতে পাবো এই চ্যানেল থেকে। এখন পর্যন্ত তো সাফল্যের কিছু দেখি নাই, বাট আপনাদের সাপোর্ট পাইলে হয়তো বা কোনো এক সময় এই চ্যানেল থেকে কোনো একটা সাফল্য আসতেও পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।